আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের হাওড়া থেকে এনজেপি 12041 শতাব্দী এক্সপ্রেসের জার্নি, ট্রেনের খাওয়া দাওয়া, আর শিলিগুড়িতে আমরা যে হোটেলে ছিলাম তার রুম ট্যুর। শিলিগুড়ি ক্লাবের ভাড়া পড়েছিল ৩,৫৭৭ টাকা ফর ওয়ান নাইট। ব্রেকফাস্ট করতে এসেছি, তারপরে শিলিগুড়ি ক্লাব। আজ আমাদের ডেস্টিনেশন হলো কুইন অফ দ্য হিলস, হ্যাঁ, দার্জিলিং। আমরা এখন সেবক রোডের ওপর, আমরা দার্জিলিং যাচ্ছি ভায়া মেরিক হয়ে। শিলিগুড়ি থেকে দার্জিলিং ভায়া মেরিক হয়ে যেতে সময় লাগে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা। ডিস্টেন্স প্রায় 115 কিলোমিটার মতন। গ্যাংটক, দার্জিলিং গ্যাংটক সব যাওয়া হয় এখান থেকে। দার্জিলিং গ্যাংটক সব গাড়ি পাওয়া যাবে। এটা কি ভানুভক্ত চক না? এটা হচ্ছে ভানুভক্ত চক। এখান থেকেই, হ্যাঁ, ভানুভক্ত চক, এখান থেকেই সব দার্জিলিং গ্যাংটকের গাড়ি পাওয়া যাবে। পাশে টয় ট্রেনের লাইন দেখে মনটা ভীষণ খুশি হয়ে গেল। গিয়ে প্রথম চা বাগানের দেখা পেলে, চায়ের পাতা তুলছে। মিটি ফরেস্ট, ফরেস্টের মধ্যে ঢুকে গেছি আমরা। শুকনা ফরেস্ট। আমরা দার্জিলিং যাব ভায়া মেরিক হয়ে। এই রাস্তার মজাই হলো এর অপরূপ সিনিক বিউটি, তার সঙ্গে বেশ কয়েকটা ট্যুরিস্ট স্পট। আমাদের গাড়ি শুকনা ফরেস্টের মাঝখান দিয়ে এগিয়ে চলল আমাদের প্রথম ডেস্টিনেশন টিংলিং ভিউ পয়েন্টের দিকে। শিলিগুড়ি থেকে টিংলিং ভিউ পয়েন্টের দূরত্ব মোটামুটি 47 কিলোমিটার, প্রায় 1.5 ঘন্টা মতন সময় লাগে। পথে মাঝে মাঝেই সবুজ চা বাগানের দেখা মিলছিল। ডান দিকের রাস্তাটা কার্শিয়াং হয়ে দার্জিলিং যাচ্ছে, আর আমরা চললাম সোজা মিরিক হয়ে দার্জিলিং। জায়গাটা পেরোতেই চোখে পড়ল পাহাড়। ওয়েলকাম টু মিরিক, দুধিয়া বাজারের হাট। এগুলো সব উপরে চলে যাবে, তাই তো? দুধিয়া পিকনিক স্পট। নদীটা দুধিয়া নদী। পিকনিক পিকনিক করে চলে যায়, বেরিয়ে যায়। আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন টিংলিং ভিউ পয়েন্টে।
লাভ মেরিক। এত সুন্দর লোকেশন, পিকচার তো বানতা হয়। তাই মেয়ে আর মা পোজ দিতে শুরু করলো। ওপরে হাওয়াটা ভালো বেশ। হ্যাঁ, পরে হচ্ছে মেরিক। মেঘ, কুয়াশা আর পাইনের জঙ্গল, সে এক যেন অন্য অনুভূতি। আমাদের পরের ডেস্টিনেশন মেরিক, টিংলিং থেকে, যার দূরত্ব 8 কিলোমিটার। যেতে সময় লাগে 20 থেকে 25 মিনিট। এখন আমরা মেরিক লেক ভেতরে ঢুকবো কিছুক্ষণ। ঠান্ডা এখনো সেরকম নেই, তবে কমফোর্টেবল। 20 টাকা করে টিকিট আমরা কেটে নিয়েছি। মিরিক লেক বা সুমেন্দু লেকের দৈর্ঘ্য প্রায় 1.5 কিলোমিটার। লেকের মাঝখানে একটা 80 ফুটের ব্রিজ আছে, যার নাম ইন্দ্রেণী পুল। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা মোটামুটি দেখা যায়। এরপর আমরা চললাম গোপালধারা টি এস্টেট। এরকম সুন্দর চা বাগান আমার মনে হয় না পৃথিবীর আর কোথাও আছে। যদি থাকে তাহলে কমেন্ট করে জানাবেন প্লিজ। মিরিক থেকে গোপালধারা টি এস্টেটের দূরত্ব 9.5 কিলোমিটার। যেতে লাগবে আধ ঘন্টা। আগে উপরে উঠতে দিত, এখন দেয় না, মনে হয় না দেয়। ওই মিঠি মোটামুটি কাঁপছে, এখন মোটামুটি কাঁপছে। আমার হেভি কমফোর্টেবল লাগছে, কারণ ঠান্ডাটা কমই লাগে। Nothing comes free. একটু বৃষ্টি পড়ছে, আবার থেমে গেছে মনে হয়। এই তো ওয়েদার বাহারের। তারপর আমরা ভারত নেপাল সীমান্ত পশুপতি ফটক পেরিয়ে আমাদের নেক্সট গন্তব্য সীমানা ভিউ পয়েন্টের দিকে চললাম। ওই বাঁদিকটা হচ্ছে নেপাল। গোপালধারা থেকে সীমানা ভিউ পয়েন্টের দূরত্ব 15 কিলোমিটার। সময় লাগে মোটামুটি 40 মিনিট। কিন্তু তোমার দেখা নাই, জানি না পাবো কিনা। কাঞ্চনজঙ্ঘার দেখা নাই। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এদিক থেকেই দেখা যায় সীমানা ভিউ পয়েন্ট। অবস্থা কি, মা মেয়ে দুজনেই উফ আফ করছে, এত ঠান্ডা লাগছে। দেখি একটু ঠান্ডা, খুব
ভাব, কলকাতা 41। এরপর পাইনের স্বর্গরাজ্য লেপচা জগৎ পেরিয়ে যখন আমরা ঘুমে পৌঁছলাম তখন প্রায় দুপুর 2:30 বেজে গেছে। ঘুম স্টেশনটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7,407 ফুট উঁচুতে অবস্থিত, যদিও এটা পৃথিবীর হাইয়েস্ট রেলওয়ে স্টেশন নয়। এই যে টয় ট্রেন জয় রাইড হচ্ছে। Welcome to Darjeeling, the Queen of Hills. Darjeeling শহর। অবশেষে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। We have reached Darjeeling. মামনি, আমরা পৌঁছে গেছি। দেখি একটু এদিকে তাকা। I love Darjeeling. দার্জিলিং ম্যাল। আমরা জাস্ট পৌঁছচ্ছি, কত লোক দেখুন। মহাকাল মার্কেট, এটা আমাদের হোটেল সেন্ট্রাল গ্লেনিগলস হেরিটেজ রিসর্ট। এখান থেকে পুরো ভিউ পাওয়া যায়, কিন্তু পুরো ফগ এখন। সুন্দর ফুল টুল দিয়ে সাজানো। এটা আমাদের রুম। ঢুকে একটা বড় বেড, এপাশে একটা আলমিরা, এখানে একটা বড় টিভি, দুটো বসার জায়গা, টেবিল, সাইড টেবিল, বড় আয়না। এখানে হচ্ছে, এটা হচ্ছে ভিউ। এই জানলা, এই জানলা খুলে দিলে পুরো ভ্যালি ভিউ। কিন্তু দুর্ভাগ্য, ভ্যালিতে এখন ফগ, মেঘ। ওয়েস্টার্ন কোমোড, এখানে বেসিন, কার্টেন দিয়ে আলাদা করা, শাওয়ারের জায়গা, শাওয়ার, বালতি, মুখ সবই আছে, টাওয়েল, সুন্দর টয়লেট্রিজ, টিস্যুজ সবই দেওয়া আছে। এইদিকে ইলেকট্রিক কেটল, মানে একটা চার্জার এদিকে পাবো, আর একটা চার্জার মোস্ট প্রবাবলি এইটা, এই একটা চার্জার। বাকি জলের বোতল, গ্লাস, জাগ, আর ডাস্টবিন, চা কফির জন্য সরঞ্জাম কিট, ইলেকট্রিক কেটল। ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়লাম। দার্জিলিং সফরে বেরিয়েছি। না, প্রথমে আগে খাবো, তাই না? কোথায় যাবো? এইটা মহাকাল মন্দিরের রাস্তাটা। কিছুই কি দেখা যাবে না? আমরা কি পাবো না দেখতে? পারবো না দেখতে? আমরা কাঞ্চনদাকে কি দেখতে পাবো না? আমরা এখন যাবো, কিছু খাবো, দেখি। কুমগাতে ইচ্ছে আছে, যদি পাওয়া যায়।
টোঙ্গা, তাহলে খাবো। সে হোটেল থেকে বেরিয়ে কিছুক্ষণ পৌঁছে গেলাম আমরা ম্যাল। হোটেলটা ম্যালের একদমই কাছে, ওই জন্যই নেওয়া আমার। ভানুভক্তের স্ট্যাচু, ম্যাল। আমরা এখন ম্যালে। এদিকটা মল মার্কেট আর এদিকটা মহাকাল মার্কেট। এখানে একটা খাবারের দোকান আছে, এইটা। এই দিকের রাস্তাটা হচ্ছে আমাদের গ্লেনারিজের দিকে, আর এই দিকের রাস্তাটা হচ্ছে আস্তাবল। তো আমরা এখন এদিকেই যাব। আরে চেনা লোক বেরোবে। অ্যান্ড গ্লেনারিজ, যেটা আমরা খাবো আজকে নয়, হয়তো কালকে। সামনে কি আমরা বাবুবাগানের প্যান্ডেলে যাচ্ছি? দাদা প্যান্ডেলটা কোন দিকে? চলো, লাইন আছে এখানে, দাঁড়িয়ে ওনার পেছনে আছে। বাদাম বাদাম ঝাড়ি ছোলা সব সময় লাইন, সব সময় লাইন মোটামুটি গঙ্গাতে। কুঙ্গাতে আমরা নিয়েছিলাম একটা মিক্সড ফ্রাইড রাইস, চিকেন স্টিম মোমো, পোর্ক চিলি, চিকেন গার্লিক ড্রাই। কেমন মোমোটা? মোমোটা কেমন? জুসি ব্যাপার আছে না? স্পেশালিটি কুঙ্গা। পরের দিনের সাইট সিনের গাড়ি বুক করে আমরা ম্যালের দিকে গেলাম। রক গার্ডেনকে নিচেই চারপাশে ফাস্টফুডের সম্ভার, যে কোনো দোকান। না না, সেলফি ওই জোনটাতে লোকে খেতে যাচ্ছে না, লোকে এখানে ছবি তোলার জন্য ভিড় করেছে। দাঁড়াবি? দার্জিলিং শহরে রাতের মল। ঠান্ডাতে
গরম ধোঁয়া ওঠা কফিতে চুমুক দিয়ে আর আড্ডা মেরে সময় কাটালাম বেশ কিছুক্ষণ। তারপর হোটেলে ফিরে গেলাম। আগামী পর্বে থাকছে আমাদের দার্জিলিংয়ের সাইট সিইং, খাওয়া দাওয়া, আরও অনেক কিছু। ভিডিওটা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আমি দীপ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সিজ দ্য ডে উইথ দীপ অ্যান্ড পিয়ালি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।